ম্যাচটা শেষ দিকে হয়ে উঠল দুই অধিনায়কের লড়াই। উইকেটে মাহমুদুল্লাহ আর মাত্রই বোলিং কোটা পূরণ করেছেন মাশরাফি। শেষ 4 ওভারে 43 রানের সমীকরণ মেলাতে হবে মাহমুদুল্লাহকে। আর ওই 4 ওভারে শুধুই অধিনায়কত্ব নিয়ে ভাবতে পারা মাশরাফির দায়িত্ব রানটা যেন কোনোভাবেই 41 পার না হয়। শেষ পর্যন্ত সেই লড়াই জিতলেন মাশরাফি। খুলনা টাইটান্সকে 6 রানে হারালো রংপুর রাইডার্স। সমীকরণটা 5 ওভারে 53 ছিল। 16তম ওভারে মাশরাফির বলে গোটা 2-4 মেরে সেটা 43-এ নামিয়ে আনলেন ওই মাহমুদুল্লাহ। বোলার মাশরাফি তবু সফল। রানটা একটু বেশি দিলেও আগের ওভারে মূল কাজটা করেছেন। দুর্দান্ত ব্যাটিং করা পল স্টাইলিংকে বোল্ড করে রংপুরকে খেলায় ফিরিয়েছেন তো অধিনায়কই। 170 রানের লক্ষ্যে নামা খুলনা এর আগে ছুটেছিল দুর্দান্ত গতিতে। প্রথম 10 ওভারে এসেছে 85 রান, সেটাও বিনা উইকেটে। জুনায়েদ সিদ্দিকের সঙ্গে স্টার্লিং এর উদ্বোধনী জুটিটা ভাঙল 90 রানে। নাজমুল হোসেন শান্ত এলেন, দেখলেন আর আউট হলেন। 20 বলের মধ্যে তৃতীয় ব্যাটসম্যান হিসাবে স্টার্লিং ফিরলেন। জয় থেকে তখনও 62 রান দূরে খুলনা। প্রথমবারের মতো মনে হলো এই ম্যাচ রংপুর জিততে পারে। অধিনায়কত্বের লড়াইটা সম্পূর্ণ হলো 18তম ওভারে। ফরহাদ রেজার বলে শর্ট মিড উইকেটে মাশরাফির হাতে ক্যাচ দিলেন মাহমুদুল্লাহ। 140 রানে অধিনায়ককে হারালো টাইটান্স। 1 বল বিরতি দিয়ে পরের ওভারে আউট আরিফুল হক। খুলনার সব আশা ভরসা তখন কার্লোস ব্রাথওয়েট। একটি টি-20 বিশ্বকাপ জেতাতে মাত্র 4 বল দরকার হয়েছিল এই অলরাউন্ডারের। 11 বলে 30 রান তুলতেই ওই ব্রাথওয়েটের দরকার ছিল খুলনার। কিন্তু শফিউল ইসলাম টানা 3 ওয়াইড দেওয়ার পরও ওই ওভারে এলো মাত্র 10 রান। শেষ ওভারে 20 রান দরকার ছিল খুলনার। ফরহাদ রেজার হাতে বল, প্রথম বলেই 4, পরের বলে এলো 2 রান। 4 বলে দরকার 14 রান। পরের বলে একদম উল্টো কারণে শিরোনাম হওয়ার দশা মাশরাফির। জহিরুলের ক্যাচ হাতছাড়া করলেন, এলো 1 রান। পরের বলে ব্রাথওয়েট 1 রানের বেশি নিতে পারলেন না। পরের 2 বলে 2 ছক্কা দরকার ছিল, মাত্র 3 রান নিতে পারলেন জহিরুল। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।